Assalamualaikum. আজকে 28 May 2025. Welcome to Kasin's Blog. আজকে অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে চিটগংয়ে আছি once again with বিপ্লব। আমরা শিক্ষক গ্রুপের ট্রেনিং করার জন্য এসছি। বিপ্লব শিক্ষক গ্রুপের ট্রেনিং ইনচার্জ ফ্রম দ্য হেড অফিস অ্যান্ড আমাদের ঢাকা হেড অফিস এবং অন্যান্য সব জায়গায় যে শিক্ষকের যে ট্রেনিংগুলো করে ওগুলো সব কিছু আসলে কোঅর্ডিনেশনের রেসপন্সিবিলিটি বিপ্লবের অ্যান্ড হি রিয়েলি ডাজ আ ভেরি গুড জব অ্যাট ইট অ্যান্ড আই এম অলওয়েজ ভেরি হ্যাপি যে আমার মানে লম্বা লম্বা সেশনগুলোতে ও অনেক ডিলিজেন্টলি সাপোর্ট করে, সারাক্ষণ থাকে, সব রকম কোঅর্ডিনেশন হেল্প করে অ্যান্ড এগুলো যে আলহামদুলিল্লাহ এতটা সুন্দরভাবে হচ্ছে, সাকসেসফুলি হচ্ছে, ইটস লার্জলি বিকজ আই গেট a lot of help and support from him. So thank you so much for all your help and support. তো আজকে অ্যাকচুয়ালি গত দুদিন থেকে এবার যে চিটগংয়ে এসছি, আমাদের এবারকার যে সেকশনসগুলো হচ্ছে, তো আমরা আসলে এখন রেস্টুরেন্ট সেকশন শেষ করে we are here at Tawa, really nice restaurant with nice interior decor and everything. তো আমরা ভাবলাম যে while we are waiting for food which is coming, but আমরা একটু গল্প করি আর কিছু জিনিস আমরা কথাবার্তা বলি। তো যেটা বলছিলাম যে গত দুদিন থেকে যে সেশনগুলো আমরা করছি এটার আসলে ইন্টেন্সিটি লেভেলটা আমরা বাড়িয়ে দিয়েছি। এখানে মানে যে অ্যাক্টিভিটিগুলো সেটাও বাড়িয়ে দেওয়া হয়েছে, কোর্স কন্টেন্টের ডিফিকাল্টি লেভেলটাও বাড়িয়ে দেওয়া হয়েছে, চ্যালেঞ্জ ফর দ্য পার্টিসিপেন্টসও বাড়িয়ে দেওয়া হয়েছে, বাট পার্টিসিপেশন লেভেলটাও বাড়িয়ে দেওয়া হয়েছে, ইন্টারাকশন এবং অনেক গেমস টেমস অনেক কিছু আমরা মানে এখন আরও বেশি ইনক্লুড করেছি বিকজ একদিকে প্রেশারটাও বাড়ানো হচ্ছে, তো অন্যদিকে ফানটাও বাড়ানো হচ্ছে এবং ফানটা বাড়ানোর জন্য দেখা যাচ্ছে প্রেশারটা ওরা আরও বেটার দিতেও পারছে পার্টিসিপেন্টরা। তো এই জিনিসগুলো নিয়েই ভাবলাম we can have a little bit of a discussion যে ট্রেনিংয়ে আসলে এই গেমস, তারপরে একটু ফান, তারপরে মানে নানান রকম গেমিফিকেশনের মাধ্যমে যে শেখা এটা আসলে কতটুকু জরুরি। অ্যান্ড দেয়ার আর লট অফ পিপল যারা এটাকে মনে করে যে এটা একটা আননেসেসারি জিনিস, মানে মানুষ 8 ঘন্টা 10 ঘন্টায় শুধু পড়বে, কনসেন্ট্রেট করবে, শুনবে, দ্যাট ডাজন্ট ওয়ার্ক। তো এই যে একটু ফান অ্যান্ড অ্যাক্টিভিটিস অ্যান্ড ইন্টারাকশনের ভ্যালু ইন লার্নিংটা কি, এই ব্যাপারে ইউ উড লাইক টু সে সামথিং। ওকে, থ্যাংক ইউ স্যার, গিভ মি ফর সে সামথিং। সো আপনি যে কোশ্চেন আমাকে করেছেন এটা আসলে খুব রেগুলার একটা কোশ্চেন। তো এটা রেড বাইট আমি যেটা বলবো হচ্ছে আমরা বাঙালি আমরা মনে করি যে আমরা সকালে বিছানা থেকে ওঠা থেকে রাতে মানে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত স্টাডি এটা নো, আসলে এইটা না। ট্রেনিং 8 ঘন্টা ট্রেনিংয়ে যদি আমার একটু ইন্টারাকশন ফান অ্যাক্টিভিটিস না থাকে তাহলে আমার পার্টিসিপেন্টরা হচ্ছে ফিজিক্যালি মানে অতটা ইন্টারাকশন করতে পারবে না। বিকজ অফ প্রতিটা মানুষই 1 ঘন্টা পর পর ফিজিক্যালি আপনার ইন্টারাকশন লেস হয়ে যায়। সেটাকে আমি যদি সেটাকে কারেক্ট করতে চাই তাহলে হয় আমাকে একটু উঠে হাঁটতে হবে, দেন কারোর সাথে ফোনে কথা বলতে হবে, অথবা পাশে কারোর সাথে সাম মুভমেন্ট 5 or 2 মিনিট গসিপ করতে হবে। আমি একটানায় 1 ঘন্টার পরে কাজ করতে গেলে সেখানে আমাকে একটা বিরতি অবশ্যই লাগবে। আর সেখানে আমি যদি 8 ঘন্টা ট্রেনিং করি অবশ্যই আমাকে ওভারঅল 1 আওয়ার বা 1 আওয়ার 15 মিনিট আমাকে দিতেই হবে ফানের অ্যাক্টিভিটিস। আদারওয়াইজ আমার ট্রেনিংটার রেজাল্ট এজ এ জিরো। সো অ্যাজ এ ট্রেনিং কোঅর্ডিনেটর সো আমি বলবো যে ফান অ্যাক্টিভিটিস এটা খুবই ইম্পর্টেন্ট ফর ট্রেনিং সেশন। আপনি যেভাবে এটা কন্টিনিউ করছেন আলহামদুলিল্লাহ এটাতে আমাদের পার্টিসিপেন্টরা খুবই হ্যাপি। ইভেন ইউ নো দ্যাট যেটা তারা ভিডিও ফিডব্যাক এটা বলেছে। সো ইন ফিউচারে আপনি এভাবেই কন্টিনিউ করবেন। আমরা চাই যে আমাদের পার্টিসিপেন্টরা হাসি খুশি মজার মাঝখানে তারা লার্ন করবে। সো লার্নটা হবে সবসময় হচ্ছে নিজের জন্য, এটা দেখানোর জন্য কিছু না যে আমি স্টাডি করছি। স্টাডি দেখানোর কিছু না, আমার নিজের ভিতরে গ্রেপ করাটা হচ্ছে মেন জিনিস। আমি সেটা ফান করে শিখি আর মানে সিরিয়াস করে শিখি, ডাজন্ট ম্যাটার। যার মেন ম্যাটার হচ্ছে আমি কি শিখলাম। তো আমার পার্টিসিপেন্ট হচ্ছে ফান করে শিখতে পারে, আই হ্যাভ নো প্রবলেম। তো আমার জায়গা থেকে আমি বলবো যে আপনি এটা কন্টিনিউ করেন। এটা অ্যাজ এ ট্রেনিং কোঅর্ডিনেটর আমি এটাকে সাপোর্ট 100%, out of 5 I will give you 6. Thank you. Thank you.
থ্যাংকস আ লট। না আমি আমাদের আজকে আসলে কিছু ডিফারেন্ট সর্ট অফ অ্যাক্টিভিটিস ছিল। একটা অ্যাক্টিভিটি ছিল যেটা হচ্ছে যে মানে এডুকেশনাল অ্যাক্টিভিটিস। একটা অ্যাক্টিভিটি ছিল আমাদের, সেখানে আমরা কয়েকজনকে জাজ হিসেবে বসিয়েছি এবং বাকি লিডারশিপের উপরে সেশন ছিল। তো বাকিদের যারা ছিল পার্টিসিপেন্ট তাদেরকে আমরা টিম ফর্ম করার একটা কাজটাকে একটু ইনোভেটিভলি করেছি। তো সেখানে এভরিওয়ান এলস তারা এসে নিজেকে নিজের লিডারশিপ কোয়ালিটিগুলোর কথা তারা বলেছে, অ্যান্ড দেন তাদের লিডারশিপ কোয়ালিটির উপর বেসিস করে জাজ যারা চারজন তারা স্কোর দিয়েছে। তারপরে চারজন একসাথে দেন পিপল তারা চুজ করেছে, আমি ওনাকে চুজ করলাম, আমি ওনাকে চুজ করলাম। ছোটবেলায় আমরা যেভাবে খেলাতে মানে টিম মেম্বার্স চুজ করতাম, অনেকটা ওইটার ফ্লেভারও দেওয়া হয়েছে। আবার একই সাথে এখানে কিন্তু মানুষের কনফিডেন্সটা বেড়েছে, তারা এসে তাদের নিজেদের কথা বলেছে। তো এরকম একটা অ্যাক্টিভিটি ছিল এবং এটা খুব একটা ক্রিয়েটিভ ওয়েতে আমরা টিম বানালাম। তারপরে তো লাস্টে গ্রুপ ওয়ার্ক ছিলই, বাট গ্রুপ ওয়ার্কের সময় আবার দেখা যায় যে অন্য গ্রুপরা একটা গ্রুপ যখন প্রেজেন্ট করে অন্য মনস্ক হয়ে যায়। তো দিস টাইম হোয়াট উই মেড ইজ দ্যাট এভরি গ্রুপ কোয়েশ্চেন আনসার করবে, যে গ্রুপ প্রেজেন্ট করছে তার সাথে মার্কিং করবে, অ্যান্ড দেন আমার তরফ থেকেও মার্ক থাকবে। সো দ্যাট মেড শিওর দ্যাট এভরিবডি ওয়াজ পেইং অ্যাটেনশন। আর এগুলো ছাড়া মানে আমরা অনেকগুলো মানে ক্রস লার্নিং করেছি, যে একজন আরেকজনের পাশের জনের লাইফের লিডারশিপের এক্সপিরিয়েন্সেসের কথা বলছে। তো তারপরে উনি আবার আমারটা বলছে, আমি আবার তারটা বলছি। তো এই ধরনের কিন্তু অনেক রকম ফান অ্যাক্টিভিটিসের মাধ্যমে অ্যান্ড দেন যে লার্নিংটা বেরোচ্ছে যে এখানে একটা লিডারশিপ ঘটনা, এখানে একটা লিডারশিপ ঘটনা, সেগুলো থেকে উই ট্রাই টু ব্রিং আউট দ্য জিস্ট। এইগুলো ছিল। আর তারপরে এমনি অনেক হাসি মজা ফান তো মানে চলতেই থাকে, মানুষ অ্যানেকডোট শেয়ার করে, গল্প বলে। আর তারপরে এবার আমরা অনেক মিউজিক ইউজ করেছি, একটু মানে হালকা অ্যারোবিক এক্সারসাইজের মতো করার চেষ্টা হয়েছে, which turned into a little bit of dancing as well, and then মানে হাসার এক্সারসাইজ হয়েছে। তো অনেক কিছু আমরা we try to make it a very fun একটা ক্রিয়েটিভ ডে। তো এইগুলোর মধ্যে তোমার কোনটা বেশি ভালো লেগেছে সেটা বলো, আর কোনটা কিরকম ইউজফুল? তবে আসলে ডিফাইন করা ঠিক না, কারণ আপনি যতগুলো অ্যাক্টিভিটি করেছেন প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এখানে আমি ইন্ডিভিজুয়ালি ডিফাইন করবো না, শুধু এটুকুই বলবো যে আপনি যদি জানতে চেয়েছেন আমার জায়গা থেকে ফ্রম মাই সাইড, তো এটা হচ্ছে মানে ক্রস লার্নিং একটু বেটার। যে আমার পাশের লোক বসে আছে, আমার তার ইমোশন, তার লিডারশিপ, তার ম্যানেজারাল স্কিল, ইমোশনাল ইন্টেলিজেন্স, কমিউনিকেশন স্কিল এবং কনভারসেশন সব কিছু সম্পর্কে আমার কিছুটা হলেও আইডিয়া থাকা উচিত। বিকজ অফ যেহেতু আমার পাশে আছে, তার সাথে আমার কোনো না কোনো কারণে কথা বলতে হবে। সো কোন কথা কখন বলবো, কীভাবে বলবো, এটাও বোঝার বিষয় আছে। এবং তাকে আমি দেখা গেল তার কিছু লিডারশিপ স্কিল আছে, বাট আমি তাকে সেটা প্রায়োরিটি দিচ্ছি না, বিকজ অফ আই ডোন্ট নো অ্যাবাউট হিম। যদি ক্রস লার্নিংয়ের থেকে মানে জেনে যাই, তাহলে স্পট বেটার ফিউ দিস ওয়ান ক্রস লার্নিং। সেকেন্ড ওয়ান ইজ সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে ক্লাস প্রেজেন্টেশনটা। ওনার দিন শেষে আমি চাইছি কি এন্ড অফ দ্য সেশন একটা প্রেজেন্টেশনের মাধ্যমে আপনি ট্রেনিং শেষ করেন, আর এইটার মাধ্যমে একটা ফিডব্যাক চলে আসে আসলে তারা কতটুকু জেনেছে, কতটুকু বুঝেছে ফ্রম দিস ট্রেনিং। সো আমি মনে করি প্রতিটা ট্রেনিংয়ে নট অনলি ইউর ট্রেনিং বাট অলসো আদার্স ট্রেনার ট্রেনিং, সেখানে এন্ড অফ দ্য সেশন একটা প্রেজেন্টেশন রাখা উচিত সবার জন্য, গ্রুপ ওয়াইজ অথবা ইন্ডিভিজুয়াল, ডাজন্ট ম্যাটার। মেন কথা হচ্ছে আমি সারাদিন কি শেখালাম, তারা কতটুকু বুঝতে শিখেছে, সেটা হচ্ছে মেন ফ্যাক্ট। তো এই সব কিছুই আমার কাছে ভালো লাগে। এই দুইটা জিনিস আমি আমার কাছে একদম যদি বলেন আউট অফ 5 আমি আউট অফ 5 দিয়ে দেবো, তাকে 6 দিব, ডাজন্ট ম্যাটার। বাট এই দুইটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে। প্রতিটা ট্রেনিংয়ে যেহেতু আমি থাকছি, তো মনে হচ্ছে আমি এই জায়গাটার জন্য স্ট্রং হয়ে যাচ্ছি। থ্যাংক ইউ স্যার, এটা আপনি কন্টিনিউ করবেন। থ্যাংক ইউ থ্যাংকস আ লট। আমি মানে আমাদের আসলে এই ট্রেনিং নিয়ে একটু আলাপ এই জন্য করলাম, কারণ অনেক সময় হয় কি অনেকের ধারণা যে মানে ট্রেনিং বলে খুব সিরিয়াস একটা গম্ভীর একটা কিছু হতে হবে, বাট দ্যাটস নট ইট। ট্রেনিং শুড বি সামথিং দ্যাটস রিয়েলি ফান। মানে অ্যাজ আ ট্রেনার ট্রেন করে আই শুড এনজয় ইট, এবং যারা পার্টিসিপেট করবে দে শুড অলসো হ্যাভ আ ফান এক্সপিরিয়েন্স। সো উইথ দ্যাট এখন আমরা একটু অন্যরকম ফান এক্সপিরিয়েন্সের দিকে যাই, খাওয়া দাওয়া
করবো। Fun experience. থ্যাংক ইউ। সো আমরা এখন সাইন অফ করছি। তো I wish all of you, my viewers, could join us, but it's really nice, and I want to thank Shinchip Group for taking very good care of us when we come to Chittagong, এবং যখন আমরা সবকিছু এরকম করি, মানে আমাদের accommodation, food, সবকিছু, মানে it's always excellent, মানে taking care of by Shinchip Group এবং the HR team of Shinchip Group. Special thanks, and with that, I'd like to sign off and close off for today. Thanks to all my viewers for joining in. Start.